রয়টার্স বলছে শেখ হাসিনা অন্য পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে ঢাকার পক্ষ থেকে ভারতের জবাবের অপেক্ষা চলছে। এই কারণে প্রধানমন্ত্রী ভারত সফর এখনও চূড়ান্ত হয়নি। তাহলে কি বলা যায় শেখ হাসিনার প্রত্যর্পণ এখন বাংলাদেশ ভারতের সম্পর্কে সবচেয়ে বড় পরীক্ষার জায়গা? আপনি যেমনটা বলেছেন ঠিকই বলেছেন, কিন্তু আড়ালে তো অন্য আলোচনা চলছে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যেমনটা ইন্ডিয়ান ওদের ওয়েবসাইট সময় পাবেন জি বলুন। ওদের ওয়েবসাইটে কিন্তু বলেছে যে কি হবে। আমি যেমনটা শুনেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে। 1 ঘন্টার ভিতর সেই বিবৃতি আবার সরিয়ে ফেলা হয়েছে। সো সরিয়ে ফেলা হয়েছে যেহেতু নিশ্চয়ই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে একটু কিছুদিন বাবা চুপ থাকো, তারপর আমরা তো মিউচুয়ালি করছি। সো ফরেন মিনিস্ট্রির যেমনটা বলেছে যে ইন্ডিয়াকে একজন ডিল করার জন্য একজন ফরেন স্টেট মিনিস্টার রাখা হয়েছে, আমি যেমনটা শুনেছি। সো আমার মনে হয় এইটার প্রতিফলন আমরা সহসাই দেখতে পাবো, এবং শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুটা তখন হয়তো বা সামনে থাকবে না। যখন তারেক রহমান ইন্ডিয়াতে যাবে তখন তো আর শেখ হাসিনা ইস্যু সামনে থাকবে না। আপনি যেমনটা বলছেন যে প্রত্যর্পণের বিষয়টা তখন থাকবে না। সো প্রধানমন্ত্রী তারেক রহমান যদি ইন্ডিয়াতে যান তখন কি প্রত্যর্পণ ইস্যু থাকবে? তখন তো আর থাকবে না। আচ্ছা, সো তারেক রহমান যাচ্ছে হয়তো বা প্রত্যর্পণের ইস্যুটা আসলে কেন থাকবে না একটু যদি ছোট করে ব্যাখ্যা করতেন। প্রত্যর্পণের ইস্যুটা থাকবে না কারণ তারেক রহমান যদি চলেই যায় তখন তো আর এইটা বলতে পারবে না। সরকারের পক্ষ থেকে তো আর বলতে পারবে না যে শেখ হাসিনাকে। সেটা তো একটা চলমান বিষয়, সেই চাওয়া তো চাইতেই পারে, কিন্তু যেই শর্ত উল্লেখ করেছে যে তাকে প্রত্যর্পণ করতে হবে, 3টা শর্তের কথা বলেছে, যে হাদির যে হত্যাকারী আসামি রয়েছে, তখন তো মানুষের মধ্যে একটা বিরূপ ধারণা তৈরি হবে যে তুমি তো বললা যে তাকে প্রত্যর্পণ করো তাইলে যাবে ইন্ডিয়াতে, এরকম একটা কথা বলেছে। তখন তো আর মানুষের মধ্যে ওইটা নেগেটিভ ধারণা হবে।